नमस्कार बंधुरा आमार चैनेले स्वागत। आमी आज के बानाबो रुई माछ दिए पटलेर दोरमा। तार जोन्नो आमी प्राय 250 ग्रामेर मतन रुई माछ निये निয়েছি। ताते नुन और एकटू सामान्य हलुद माखिए नेब एबं परिष्कार करे धुए निয়েছি। आमी पेटिर माछटाई बेशी भावे व्यवहार करेছি। आपनारा चाइले गादार माछও ব্যবহার করতে পারেন। पेटिटाते काटाटा छाड़ाते सुविधा হবে সেই জন্য আমি পেটির মাছ নিয়েছি। আর সামান্য একটা বাটির মধ্যে জল দিয়ে ওপরে একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে একটু সামান্য তেল ব্রাশ করে আমি মাছগুলোকে পরপর বসিয়ে দিচ্ছি। এরপরে প্রথমে আমি মাছটাকে সেদ্ধ করে নিচ্ছি, একটু ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নিলে খুব এর মধ্যে যা আছে মোটামুটি কোনো কিছুই বেরিয়ে যায় না, এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আর এইভাবে করে একটু উল্টে পাল্টে দেব। মাছটা আমার নরম হয়ে গেছে, আমার নরম হওয়া নিয়ে দরকার ছিল, কিন্তু জলের মধ্যে সেদ্ধ করে সবটাই মাছের প্রোটিনটা বেরিয়ে যাবে, সেই জন্য আলাদা করে সেদ্ধ করে নিলাম এইভাবে। তারপরে পটলগুলোকে খোসা আঁচড়ে নিয়ে ভেতর থেকে শাঁসগুলোকে বার করে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিলাম আর সামান্য নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন পুরো একদম ফাঁকা রয়েছে, আমি আগের থেকে কেটে রেখেছিলাম, ওটার ভিডিওটা দেখাতে পারিনি। আর এইভাবে পুরো ভাজা হয়ে গেছে এবং মাছটাও আমার সেদ্ধ হয়ে গেছে। সেটা মাছটাকে আমি কাঁটাটাকে ছাড়িয়ে নিচ্ছি, কেননা পেটির মাছে কাঁটা ছাড়াতে খুবই সুবিধা হয় বলে সেই জন্য আমি পেটির মাছটাই ব্যবহার করেছি। যে কোনো মাছের প্রিপারেশন করলে পেটির মাছটা নিলেই সবথেকে বেশি ভালো হয়। এইভাবে আমি 4 পিসের মতন মাছ নিয়ে ভালো করে আমি করে নিলাম। তারপরে আমি একটুখানি অল্প পরিমাণে তেল দিয়ে, সর্ষের তেলটাই দেব, পেঁয়াজ, একটু মগজ আর একটু কাজু, ভাঙা কাজু দিয়ে দিচ্ছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। একটু ভালো করে নেড়েচেড়ে একটা টমেটো দিয়ে ভালো করে একটুখানি নরম হয়ে গেলে এটা নামিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এটা গ্রেভির জন্য আমি তৈরি করছি। আর এটা তৈরি করছি ভেতরের যে পুরটা আমি তৈরি করব তার জন্য। পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সামান্য একটু রসুন, একটু আদা দিয়ে দিচ্ছি। একটু ভাজা হয়ে যাওয়ার পরেই আমি দেব, তারপরে একটু নুন দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা আরও বেশি ভালো হয়। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুনটা, একটু কম লাগছিল, ওটাতে পড়ছিল না বলে আমি আরেকটু নুন দিয়ে দিলাম। আর এইভাবে নেড়েচেড়ে আমি পটলের বীজগুলো যেগুলো একদম নরম সেই জন্যই আমি দিয়ে দিলাম। যদি বড় পাকা থাকতো তাহলে আমি দিতাম না। সামান্য পরিমাণে আরেকটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। এতে টেস্টটা খুবই ভালো হবে। আর ভালোভাবে এইভাবে আমি নেড়ে আগে পটলের বীজ যে শাঁসটা আছে ভালো করে নেড়ে নেব। আর সেদ্ধ মাছটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সামান্য একটু চিনি দিয়ে দেবো আমি। চিনি দিলে পরে এর টেস্টটাও সুন্দর হবে এবং যেহেতু দোরমা এর মধ্যে মিষ্টি মিষ্টি একটু ভাবটা থাকে তার জন্য এইভাবে দিয়ে দিলাম। আর সামান্য কিছুটা নারকেল কোড়াও দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা আরও বাড়বে। এইভাবে ভালো করে আমাকে খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু এক হাতে ক্যামেরাটা ধরা ছিল একটু অসুবিধা হচ্ছিল, আমার রান্নাঘর খুবই ছোট। ঠান্ডা হয়ে গেলে পুরটাকে এইভাবে আস্তে আস্তে করে পটলের ভেতরে আমি ভরে ফেলবো। এরমভাবে প্রত্যেকটা পটলের মধ্যেই কিন্তু পুরটা আমি আস্তে আস্তে ভরে ফেলবো। এবং পটলটা নিতে হবে বেশ বড় সাইজের, যাতে ভেতরটা কুড়লে বেশ শ্বাসটা ঢোকানো যায়। যদি ছোট পটল নিই তাহলে কিন্তু পুরটা বেশি ঢুকবে না, সেই জন্য আমাকে বড় পটলই নিতে হবে। বড় পটল থাকলে কিন্তু এটা পটলের দোরমাটা করতে বেশি ভালো হয় এবং টেস্টটাও খুব সুন্দর হয়। এইভাবে প্রত্যেকটা পটলের মধ্যে আমি পুর ভরে নিচ্ছি। পুর ভরে নেওয়ার পরে এরকম আস্তে আস্তে করে ভরতে হবে। আমি একটা দেখাচ্ছি এইভাবে, আর একটুখানি মুখটা আমি অল্প পরিমাণে ফাঁকা রেখে দেবো, তাহলে আর যে ভেতরে যে পুরটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে না। আরেকটা জায়গাতে কড়াইতে আমি এইভাবে সবগুলো করার পরে আমি যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম মিক্সিতে সেটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, দিয়ে যাতে লেগে না যায় সেই জন্য অনবরত কিন্তু এটা নাড়তে হবে। যেহেতু কাজু আছে, মগজ আছে, সেই জন্য সামান্য আদা বাটা, রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু ওর মধ্যে তখন দিইনি, যেহেতু আমার এটা বাটা হয়ে গেছিলো। সামান্য জায়ফল গুঁড়ো দিয়ে দিচ্ছি, এর টেস্টটা কিন্তু আরও বাড়িয়ে দেবে। মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটাও কিন্তু আর থাকবে না। সামান্য একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতন নুন, গরম মশলা গুঁড়ো দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু কম আঁচেতে
এটা কষাতে হবে, না হলে কিন্তু পুড়ে গেলে কিন্তু খেতে ভালো হবে না। একদম কম আঁচ করে তারপরে আমি কিছুটা 3 থেকে 4 চামচের মতন টক দই আমি ব্যবহার করেছি। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে। আর আমার সবগুলো পুর ভরা হয়ে গেছে। এরপরে আমি আস্তে আস্তে করে জল দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি গরম জলই দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটলগুলো দেওয়া হয়ে গেলেই ভালো করে মিশিয়ে আমি রাখবো। একটু ঢাকা দিয়ে রাখলে ভালো হয়, তাহলে পটলগুলো সেদ্ধ হয়ে যাবে। অথচ ভাজা হয়ে গেছে, তাতেও কোনো অসুবিধা নেই, খানিকটা ভাজা তো হয়েই গেছে, ঢাকা না দিলেও চলবে। এর মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি আর গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছি, দিয়ে একটু সামান্য বেরেস্তা ওপর থেকে গার্নিশ করে দিলাম। এরপরে আপনি রুটি, ভাত, পরোটা যার সঙ্গে হোক খান, খেয়ে বলবেন কেমন হয়েছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক, কমেন্ট করুন। অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, আমার রান্নাঘরটা খুবই ছোট, তবুও আমার ভালো লাগে রান্না করতে, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আপনাদের জন্য অপেক্ষা করি আপনারা কখন আমাকে বলবেন কেমন হয়েছে। আজকের মতন তাহলে ধন্যবাদ।